গল্প নিষিদ্ধ তুমি আমার। পর্ব 15। লেখাউনেলা রহমান। চুমুর প্রখরতা শক্তি কোন কিছুই আর নিতে পারছে না রাফা। রুদ্র যেন টুনুর পরিবর্তে এখন চুষে নিচ্ছে সমস্ত রক্ত। ব্যথায় যেন নীল হয়ে যাচ্ছে রাফা। রুদ্রের গলার কাছটা খামচে ধরতেই রুদ্রুর হুঁশ ফিরল। কি করছে রুদ্র? রাফা এখনো মানবী। রাফা ওর এই তীব্র আগ্রাসন নিতে পারবে না। রুদ্র রাফাকে কোনোমতে নিজের থেকে এক ঝাটকায় ছাড়িয়ে নিজে গিয়ে শুয়ে পড়ল ফুলের বাগানের একাংশে জুড়ে। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল রুদ্র। রাফা হাঁটু ভেঙে নিচে বসে পড়ল। রাফাও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সহ্য হচ্ছে না রাফার। মনে হচ্ছে শরীরের রক্ত যেন সব নিংড়ে চুষে নিয়েছে রুদ্র। কিন্তু আসলে না। রুদ্র চুমুই খাচ্ছিল। রুদ্র চুমুর প্রখরতা যে আর মানুষের মতো স্বাভাবিক নয় সেটা রাফা জানে না, কিন্তু রুদ্র জানে। রুদ্র অন্যদিকে তাকিয়ে আছে। একটু সময় লাগবে রুদ্রের চোখের লাল বর্ণ স্বাভাবিক হতে, ভ্যাম্পায়ার টিথগুলো ভিতরে যেতে। রাফার কাছাকাছি থাকলে রুদ্র যে বড্ড বেসামাল হয়ে যায়। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। রাফাকে খুব কাছে থেকে পেতে ইচ্ছে করে রুদ্রর। এত শত বছরের অপেক্ষা রাফাকে নিজের বুকের ভিতরে পিষিয়ে ফেলতে ইচ্ছা করে। কিন্তু রাফা যে এ ভালোবাসার স্পর্শ নিতে পারছে না। কষ্ট হচ্ছে রুদ্রের। ভীষণ কষ্ট হচ্ছে। রাফা কবে রুদ্রকে নিতে পারবে? কবে রাফা রুদ্রকে নিজের মধ্যে ধারণ করতে পারবে? রুদ্র নিজের গলার কাছে অংশটা একটু হাত বুলালো। দেখল খামচি দিয়ে ছুলে ফেলেছে কিছুটা জায়গা। কিছুক্ষণ পর সেটি মিলিয়ে যাবে, কিন্তু রুদ্র একটু স্পর্শ করে দেখতে চায়। এই প্রথম রাফা ওকে স্পর্শ করেছে, ভালোবাসার একটা ক্ষতচিহ্ন দিয়েছে। রুদ্র মুচকি হাসল। রাফার দিকে তাকিয়ে আছে রুদ্র। এই রকম স্পর্শ আর অগণিত পাবে রুদ্র, শুধু নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আজকে থেকে আরো কঠোরভাবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য নেমে পড়বে রুদ্র। রাফাকে চাই, খুব ঘনিষ্ঠভাবে চাই। রাফাকে নিজের মধ্যে অনুভব করতে চায় রুদ্র, যার জন্য একটু কষ্ট করতে হবে রুদ্রকে। রুদ্র সব কষ্ট স্বীকার করে নিবে, কিন্তু রাফা যেন রুদ্রের এই আগ্রাসন সইতে পারে, ঠিক ততটুকু নিয়ন্ত্রণ যেন করতে পারে রুদ্র নিজেকে। সেজন্য এখন থেকে আবার মানুষের মধ্যে থাকা মানুষকে স্পর্শ করার, মানুষের সাথে মিলিত হবার জন্য ঠিক যতটুকু নিয়ন্ত্রণ প্রয়োজন ততটুকু নিজের মধ্যে আনতে হবে রুদ্রর। রুদ্র সেই দিনের প্রতীক্ষায় আছে, রাফার দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। রুদ্র স্বাভাবিক হয়েছে, চোখের রক্তিম বর্ণ এখন ধূসর বর্ণে পরিণত হয়েছে। ভ্যাম্পায়ার টিথগুলো ভিতরে চলে গিয়েছে। এখন রুদ্র পুরোপুরি স্বাভাবিক, শুধু শ্বাস প্রশ্বাস একটু দ্রুত। রুদ্র এখনো ফুলেল বিছানায় শুয়ে আছে। রাফার দিকে তাকিয়ে রুদ্র বলল, রাফা এদিকে এসো। রাফা লজ্জায় মাথা নত করে আছে। এখন রাফা একটু ধাতস্থ হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগের সুখময় স্মৃতি রাফা ভুলতে পারছে না। হ্যাঁ, একটু কষ্ট হচ্ছিল, কিন্তু মনে হয় জীবনে প্রথমবার এরকম গভীরভাবে কেউ ছুঁয়েছে। জীবনে প্রথমবার খুব গভীরভাবে, ঘনিষ্ঠভাবে রুদ্র ওকে ছুঁয়েছে। একদম নিজের সাথে মিশিয়ে ফেলেছিল রুদ্র। ঠোঁটে ঠোঁট রুদ্রের, দুই হাত রাফার কোমর পেঁচিয়ে রাফাকে এতটা ঘনিষ্ঠভাবে নিজের শরীরের সাথে মিশিয়ে রেখেছিল যেন শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ রাফা অনুভব করতে পারছিল। রাফার লজ্জা লাগছে। ভীষণ লজ্জা লাগছে। রাফা চোখ তুলে তাকাতে পারছে না। রুদ্র হাত বাড়িয়ে দিল রাফার দিকে। বলল, আমার হাতে হাত। রাফা, লজ্জা পাচ্ছ কেন? এইভাবে ছোঁয়ায় যদি লজ্জা পাও, তাহলে এরকম লজ্জা এখন থেকে তুমি সব সময় পাবে। এর থেকেও গভীরভাবে আমি ছুঁয়ে দিব তোমায়। শুধু কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি তোমাকে আরো ঘনিষ্ঠ, আরো গভীরভাবে ছুঁতে চাই। রাফা হাতে বাড়িয়ে রেখে কথাগুলো বলল রুদ্র। রাফা আর নিতে পারছে না এই কথাগুলো। খুবই অল্প বয়স রাফার। জীবনে প্রথমবার এই ধরনের কথা, এমন একটি মুহূর্ত পার করছে। কি করবে বুঝতে পারছে না রাফা। মুখ তুলে তাকায়নি, কিন্তু মাথা নিচু করে রেখে দেখতে পাচ্ছে রুদ্রের হাতটি বাড়িয়ে রেখেছে রাফার দিকে। রাফার না চাইতেও যে এই পুরুষটি ঘনিষ্ঠভাবে টানে রাফাকে। চুম্বকের মতো টানে রাফা, চাইলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিসের টান, কিসের সেই মোহ জানে না রাফা। কাপা কাপা হাতটি ধীরে ধীরে তুলে দিল রুদ্রের হাতে। রুদ্র একটানে রাফাকে নিজের বুকে নিয়ে আসলো।
এভাবে আনা হয়তো সম্ভব হতো না, কিন্তু এটা তো রুদ্র, তাই খুব সহজেই রাফাকে নিজের বুকে এনে রাফার মাথা রুদ্রের বুকে রেখে বলল, এখন এখানে শুয়ে থাকো, লজ্জা পেও না। আমি বড্ড বেসামাল রাফা। আমাকে সামলাতে পারবে না? যখন আমি তোমাকে আদর করব, ছুঁয়ে দিব, তোমার হয়তো একটু কষ্ট হবে, তুমি আমার জন্য এই কষ্টটুকু নিতে পারবে না? আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আরও বেশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, কিন্তু জানি না তোমাকে ছুতে গেলে আমি কেন যেন নিয়ন্ত্রণহীন হয়ে যাই। একদম মনে হয় তোমাকে আমার বুকের সাথে মিশিয়ে ফেলি। এদিকে স্কুল প্রাঙ্গণে নিশি রাফাকে খুঁজছে। কোথাও পাচ্ছে না। রাফার সাথে বাসায় যাওয়ার কথা না পেয়ে একাই চলে গেল। মনে মনে রাগ করল রাফা। দুষ্ট শয়তান, আগামীকাল আয়, তোকে দেখে নিচ্ছি। একা একা কেন চলে গেলি? নিশি বেমালুম যে রাফা কোথায় গিয়েছে, কার সাথে গিয়েছে। হঠাৎ নিশি দেখল সামনে দাঁড়িয়ে আছে ড্যানিয়েল স্যার। ভয় পেল নিশি। কেন ড্যানিয়েল স্যার এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে ভাবছে। ড্যানিয়েল 2 কদম এগিয়ে এলো। বলল, নিশি, একটু শুনে যাও। নিশি ধীরে ধীরে 2 কদম এগিয়ে এসে বলল, স্যার কিছু বলবেন? রাফা নিজের বিছানায় ঘুমিয়ে আছে। হঠাৎ শব্দে ঘুম ভেঙে গেল রাফার। দেখল ভোর 5টা বাজে। এ কি, রাফা এখানে কেন? রাফা তো রুদ্রদের বাড়িতে ছিল। কিন্তু ঘুম থেকে উঠে রাফা আবিষ্কার করে নিজ রুমে, অর্থাৎ নিজের বেডরুমে শুয়ে আছে রাফা। ঘুমের ঘোরেও রাফার কাছে ভীষণ অবাক লাগছে। কি করে এলো, কখন এলো, কোন কিছুই তো মনে করতে পারছে না রাফা। তাহলে কি ঘুমিয়েছিল, রুদ্র দিয়ে গেছে বাসায়? তাহলে কি রুদ্রকে বাবা মা দেখে ফেলেছে? মনের মধ্যে কেমন একটা দ্বিধা, কেমন একটা সংকোচ কাজ করছে রাফার। নিশি বসে বসে ভাবছে ড্যানিয়েল স্যারের কথা। গতকাল ড্যানিয়েল স্যার ওর রাস্তা আটকে ছিল, কিছু একটা বলছিল, বুঝতে পারেনি, তবে ড্যানিয়েল স্যারকে খুব ভালো লাগে নিশির। অদ্ভুত চোখের চাহনি, অদ্ভুত ব্যক্তিত্ব, কেমন যেন শুধু এক নজরে তাকিয়ে থাকতে মন চায়। আগে কখনো এরকম হয়নি। গতকালকেই প্রথম যখন রাস্তা আটকালো ড্যানিয়েল স্যারের চোখের চাহনিতে, যেন হারিয়ে গিয়েছিল নিশি। ড্যানিয়েল স্যার বলছিল নিশি চাইলেও ভালো আর্ট করতে পারবে, তাই নিশিকে টিউশন দিতে চায়। অবশ্য ফ্রি। নিশি অবশ্য রাজি হয়েছে, তবে কখন, কোন সময়, সময়টা এখনো নির্ধারণ হয়নি। ড্যানিয়েল স্যার এটাও বলেছে একা আসতে না চাইলে রাফাকে নিয়ে আসতে পারো। নিশি শুনে খুশি হয়ে যায়, একা আসাটা আসলে কষ্ট, সাথে রাফা আসলে মন্দ হয় না। 2 বান্ধবী একসাথে ভালো করে আর্ট শিখবে। নিশির খুব ভালো লেগেছিল, সবচাইতে ভালো লেগেছিল আরও কিছু সময় ড্যানিয়েল স্যারকে দেখতে পাবে খুব কাছ থেকে, তাই। পার হয়ে গেল 4 দিন। রুদ্রের কোন খবর নেই। রাফা প্রতিদিন স্কুলে আসে, কিন্তু রুদ্রকে পায় না। রাফা কেমন মনমরা হয়ে বসে থাকে। রুদ্র কি করে আসবে? রুদ্র যে মানুষের মধ্যে থাকা ভীষণভাবে প্র্যাকটিস করছে। রূপা উঠে না পারলেও অ্যাটলিস্ট রূপার আশেপাশে থেকে কি করে নিজেকে সংযত রাখা যায় সেটা অনুশীলন করছে। রাফাকে একটু ছুঁয়ে দিলেই রুদ্র নিজের সমস্ত নিয়ন্ত্রণ হারায়। তাই অনুশীলন করছে রুদ্র কি করে রাফাকে ছুঁয়েও নিজের মধ্যে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, অর্থাৎ মানুষের সমস্ত গুণাবলী নিজের আয়ত্তে আনার চেষ্টা করছে। এতে ভয়ঙ্কর ভাবতে আঘাতপ্রাপ্ত হচ্ছে রুদ্র, শারীরিকভাবে নয়, ওর ভিতরের ভ্যাম্পায়ার সত্তা যেন কেঁপে উঠে যখনই অনুশীলন করতে যায়। তার ওপর রাফার ওকে চুম্বকের মতো টানা। রাফার কাছাকাছি না আসলেও 4 দিন রাফা ওকে যতবার মনে করেছে, নিজের ভিতরে চুম্বকীয় শক্তি, রাফার প্রতি টান অনুভব করেছে রুদ্র। তবে আজ আর পারছে না। সমস্ত অনুশীলন এক সাইডে রেখে আজ রাফাকে দেখতেই হবে। যতটুকু অনুশীলন এই 4 দিনে করেছে, অন্তত রাফার কাছাকাছি থাকলে নিজের ভ্যাম্পায়ার সত্তাকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবে রুদ্র, তাই মনে করে। আলী প্রতাপ বললেন, তুমি কি নিশ্চিত তুমি নিজে সত্তাকে ঢেকে রাখতে পারবে? রুদ্র বলল, হ্যাঁ, আমি নিশ্চিত। অন্তত পারবো কিনা সেটা জানার জন্য হলো আমার রাফার কাছে যেতে হবে। রাফা আমাকে টানছে, ভীষণ বাজেভাবে টানছে। এইটা আমি ইগনোর করতে পারছি না। আমার কষ্ট হচ্ছে। মনে হচ্ছে শ্বাস নিতে পারছি না। রাফা আজ টিকতে না পেরে প্রিন্সিপালের কাছে গিয়ে জানতে চাইলে প্রিন্সিপাল স্যার জানায় রুদ্র শারীরিক অসুস্থতার কারণে লিভ নিয়েছে। রাফার ভীষণ খারাপ লাগে। মনে পড়ে, হ্যাঁ, অসুস্থই হয়তো, সেদিন কেমন ছটফট করছিল। হয়তো শারীরিকভাবে অসুস্থ, কিন্তু রাফার যে বারবার রুদ্রকে দেখতে মন চাইছে।
চোখ বন্ধ করে বারবার রুদ্রর নাম নিচ্ছে। রুদ্র আর সইতে পারছে না রাফাকে ডাক, উপেক্ষা করার সামর্থ্য রুদ্রের নেই। এমন সময় নিশি এসে বলল, রাফা চল আজ আমরা এক্সট্রা ক্লাস করব। একটা আর্ট ক্লাস। রাফা অবাক হয়ে গেল। আর্ট ক্লাস? তাও এক্সট্রা? আজকে তো শিডিউল ছিল না। বলল রাফা। ড্যানিয়েল স্যার বলেছে আমাকে, অর্থাৎ তোকে আর আমাকে এক্সট্রা একটা ক্লাস করাবে। আমাদের আর্ট যেন আরো ভালো হয় সেজন্য আমাদের উৎসাহ দেওয়ার জন্য। রাফা বলল, কিন্তু আমার যে আজ ভালো লাগছে না। বাসায় চলে যেতে ইচ্ছে হচ্ছে। নিশি বলল, না কোন নাটা নেই। আমার সাথে যেতে হবে মানে যেতেই হবে। রাফা বলল, ঠিক আছে তাহলে আমি বসে থাকব, তুই আজ ড্রয়িং করিস। আমার আজ ভালো লাগছে না। নিশি বলল, আচ্ছা ঠিক আছে আগে তো চল। ড্যানিয়েল জানতো নিশি ঠিকই রাফাকে নিয়ে আসবে। ফুল অডিটোরিয়াম খালি, কেউ নেই। শুধু নিশি আর রাফা ধীরে ধীরে কদম ফেলে অডিটোরিয়ামের ভিতরে ঢুকতেই দেখল একটি চেয়ারে একদম একা মাথা, চেয়ারের উপরে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে ড্যানিয়েল স্যার। রাফা স্বাভাবিকভাবে তাকালো, তবে নিশির চাওয়া যেন স্বাভাবিক নয়। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নিশি, যেন আরেকবার ক্রাশ খেল। ক্রাশ বললে ভুল হবে, শ্বাস নিতে ভুলে গেল নিশি। এখানে দাঁড়িয়েও রাফার মনের মধ্যে শুধু রুদ্র আর রুদ্র। রুদ্রের শরীর কেমন আছে, কোথায় আছে ভাবছে রাফা। রাফা তো চিনেও না, একা কি করে যাবে রুদ্রকে দেখতে? ভাবতে ভাবতেই রাফা ধীরে ধীরে নিশির সাথে এগিয়ে গেল অডিটোরিয়ামের ভিতরে। ড্যানিয়েল স্যার জোর করে রাফাকে ও কেউ আর্ট করতে বসালো। মনোযোগ দিয়ে আর্ট করছে। রাফা কি আর্ট করছে জানে না। নিশি ও আর্ট করছে। ড্যানিয়েল একবার নিশিকে দেখছে, একবার রাফাকে। ধীরে ধীরে আবার এগিয়ে এলো রাফার দিকে। রাফা ড্র করছে, আবার মুছে ফেলছে, যেন মনমতো কিছুই হচ্ছে না। ড্যানিয়েল বলল, মন দাও রাফা, চোখ বন্ধ করে ভাবো তুমি কি আঁকতে চাচ্ছ, তারপর আঁকো। রাফা জি স্যার বলেই মনোযোগ দিল নিজের ড্রয়িংয়ে। চোখ বন্ধ করল। চোখ বন্ধ করলে যে শুধু রুদ্রর চেহারা আসে মনে, এটা রাফা কি করে বলবে ড্যানিয়েল স্যারকে? ড্যানিয়েল স্যার মাঝে মধ্যে নিশিকেও একটু মনোযোগ দিচ্ছিল, না হলে নিশির সন্দেহ হবে রাফাকে নিয়ে আসবে না। রাফার সাথে বন্ধুত্ব করার সময় কাটানো খুব প্রয়োজন ড্যানিয়েলের। কারো মনে ঢুকতে হলে অবশ্যই তার সাথে সময় কাটানো প্রয়োজন, যা রুদ্র করে, কিন্তু ড্যানিয়েল সুযোগ পায়নি। 1015 মিনিট নিশিকে গাইড দেওয়ার পর ধীরে ধীরে রাফার কাছে এগিয়ে এলো ড্যানিয়েল। ড্যানিয়েল ধীরে ধীরে রুদ্রমূর্তি ধারণ করতে লাগল। রাফা আর্ট করছে। অন্য কিছু নয়, রাফা রুদ্রকে এঁকেছে তার সাদা ক্যানভাসে, যেন জ্বলন্ত রুদ্র। ড্যানিয়েল এগিয়ে এলো আরেক কদম। রাফাকে কাঁধে স্পর্শ করে কিছু বলবে, ঠিক সেই মুহূর্তেই রুদ্র দরজায় দাঁড়িয়ে বলল, রাফা। রাফাকে আঁকার হাত থেমে গেল। সাথে সাথে যেন চমকে উঠল রাফা। পিছনে ঘুরে তাকিয়ে দেখল রুদ্র। রাফা রুদ্রর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। রুদ্রকে আজ অন্যরকম লাগছে, যেন আরেকটু স্বাভাবিক লাগছে। রুদ্র ধীরে ধীরে মানুষের মতো হচ্ছে। রাফার চোখেও লাগছে রুদ্র ধীরে ধীরে পরিবর্তিত রূপ, কিন্তু কি রাফা জানে না। ড্যানিয়েল হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল। ড্যানিয়েল জানে রুদ্র অনুশীলন করছে, মানুষের মধ্যে থাকার এই সুযোগটাকেই কাজে লাগাতে চেয়েছিল ড্যানিয়েল। ন্যূনতম 15 দিন তো লাগে, কিন্তু 4 দিনের মধ্যেই রুদ্র কেন চলে এলো বুঝতে পারছে না ড্যানিয়েল। ধীরে ধীরে এগিয়ে এলো রাফার দিকে রুদ্র। রাফা তাকিয়ে আছে রুদ্রর দিকে। রুদ্র থামল ড্যানিয়েলের কাছাকাছি এসে। মাথা হালকা বেঁকিয়ে আর চোখে তাকালো ড্যানিয়েলের দিকে। তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমাকে নিয়ে এত ভেবো না। আমি তোমরা ভাবনা চিন্তার অনেক দূরে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।